আগামীকাল এক দুর্লভ যোগ তৈরি হবে। সেই দুর্লভ যোগে আপনার অন্ধকার জীবন আলোকিত করতে পারবেন। কি করবেন? সে বিষয় নিয়েই আলোচনা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আপনারা জানেন আমি এই মুহূর্তে তারাপীঠ আছি। তারাপীঠ থেকেই এই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আগামীকাল এই দুর্লভ যোগ তৈরি হবে। আর আমি গিয়ে স্টুডিওতে প্রোগ্রামটা করলে এই দুর্লভ যোগটা আপনাদেরকে জানাতে পারবো না। তাই এই দুর্লভ যোগটা নিয়ে আপনাদের কিছু কথা বলি। আগামীকাল কি এই দুর্লভ যোগ তৈরি হবে সেটাও আমি বলব, যেটা বহু বছর পর আমরা কিন্তু পেতে চলেছি। আগামীকাল আগামীকাল রবি পুষ্যা যোগ, তার সাথে রামনবমী এবং আমাদের নবরাত্রির নবমী তিথি। এই তিথিতে আমরা চাইলে আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নানাভাবে আমরা কিন্তু আমাদের জীবনকে সম্পূর্ণভাবে একত্রে করে ভাগ্যটাকে বদলে ফেলতে পারি। অনেকেরই আছেন দেখবেন জীবনটা খুব বিষময় হয়ে আছে। নানাভাবে জ্বালা, যন্ত্রণা, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ঋণ, ধার। আপনি হাজারো চেষ্টা করে আপনার এর থেকে বেরোতে পারছেন না। নানাভাবে আপনি কিন্তু চেষ্টা করছেন, সেখানেও সাকসেস আসছে না কিছুতেই। সেটা কি করবেন? আগামীকাল কিন্তু ছোট্ট একটি কাজ করলে এর থেকে বেরিয়ে আসতে পারবেন। যেটা আমি বললাম, অন্ধকার জীবন আলোকৃত করতে পারবেন। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। আমি অবশ্যই বলব, এই পুষ্যা নক্ষত্র নিয়ে বহু ভিডিও আছে, আমি বলেছি। তার সাথে, সাথে রামনবমী একটা অবশ্যই পজিটিভিটি কাজ করবে। তার সাথে, সাথে এই নবরাত্রি, যে চৈত্র নবরাত্রির নবমী তিথি, এই দিনে এই কাজ, কি কাজ? অবশ্যই বলব, জানতে হলে শেষ পর্যন্ত থাকুন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, এই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে তারাপীঠ, একটা হচ্ছে আমার বাড়িতে। আর বাড়িতে বসে আপনার অফলাইন, অনলাইন এই দুভাবে যোগাযোগের স্থান। একটা তারাপীঠ, একটা আমার নিজের মন্দির, নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর যদি আসতে চান তাহলে সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধ, তারাপীঠ মাসে ২ বার। নেক্সট তারাপীঠ আপনারা পাবেন ২৫ এবং ২৬ এপ্রিল। আর বাড়িতে বসে আপনি যে কোনো দিনই যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি অনলাইনে বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই, আপনাকে জানানো হবে। আর যদি মনে হয় যে না, আমি সরাসরি আসবো, আসতে পারে তারাপীঠ। তারাপীঠ আসলে আপনার বেনিফিট কী হবে? দেখুন, প্রথমত এখানে থাকার ব্যবস্থা আছে। আপনি হোমযজ্ঞ করে আপনার সমস্যা কাটিয়ে ফেলতে পারবেন। যদি থাকে সমস্যা, না থাকলে কোনো প্রশ্ন নেই। সেক্ষেত্রে কিন্তু তারাপীঠ একসাথে আপনার দুটো কাজই হয়ে যাবে। যে কারণে আমি তারাপীঠের কথা বলি, কারণ অনেক কাজ আছে যেটা তারাপীঠে সম্ভব, সাকসেস হয়, যেটা অন্যান্য জায়গায় একটু কম হয়। আর যারা আমার বাড়িতে মন্দিরে আসতে চাইছেন, মায়ের দর্শন করেও কিন্তু আপনার ভালো থাকতে পারবেন, যেটা আমি এর আগেও বলেছি। ম্যাক্সিমাম আপনার ১১ মঙ্গলবার দর্শন করলে আপনার যত রকম বিপদ আছে বেরিয়ে আসতে পারবেন। মিনিমাম ৭ মঙ্গলবার। এটা মঙ্গলবার করেই মায়ের মন্দিরে আপনারা আসতে পারেন। ২ ফোঁটা চোখের জল আপনার সমস্যার কথা বলে ফেললে সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। এই আলোচনা আমি প্রত্যেকটা দিনই করি আপনাদের স্বার্থে। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, সমস্যা থেকে বেরিয়ে আসেন যে কারো। আর আমার মন্দিরে আসতে গেলে আপনার কোনো খরচ হবে না। মায়ের কাছে আসবেন, সন্তান, কোনো খরচের প্রশ্ন নেই। আমার সামনাসামনি বসে আমার সঙ্গে যদি আপনি আলোচনা করেন, আপনার সম্পর্কে জানার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফিস দিতে হবে। কিন্তু মায়ের কাছে আসতে গেলে কোনো ফিস প্রয়োজন হয় না। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, আগামীকাল নিয়ে যে কথাটা বলছি, যে দুর্লভ যোগে আপনার ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারবেন, আপনার অন্ধকার জীবনকে আলোকৃত করতে পারবেন। কি করবেন? বুঝতেই পারছেন আলোকৃত মানে কি? প্রথমত রামনবমী অবশ্যই আপনাকে খুঁজে বার করতে হবে। রাম মন্দির, রাম পুজো হয়, রাম, লক্ষ্মণ, সীতা, এরকম কোনো মন্দির খুঁজে বার করতে হবে। যদি আপনার আশেপাশে না পান তাহলে যে কোনো মন্দির যেটা অবশ্যই প্রতিষ্ঠিত, সেই মন্দির আপনাকে খুঁজে বার করতে হবে। বার করে সেই মন্দিরে এই কাজটা করতে হবে। অবশ্যই আগামীকাল আপনি নিরামিষ খাবেন এবং সততা বজায় রাখবেন। সকলের সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন। এটা তো আপনাকে করতেই হবে। আর পারলে অবশ্যই রাম মন্দিরে গিয়ে আপনার রামের কাছে মনের কথাটা বলবেন। অর্থাৎ অনেক জায়গায় দেখবেন এখন পুজো হয়, সেখানে যাবেন। যদি না পারেন, বাড়িতে বসেই আপনি আপনার মতো করে ঈশ্বরকে ডাকবেন, বলবেন। এবার যেটা করবেন, এই প্রতিষ্ঠিত মন্দির আপনাকে খুঁজে বার করতে হবে, বা রাম, লক্ষ্মণ, সীতা যেখানে পুজো হয় সেই মন্দির খুঁজে বার করতে হবে। সেখানে গিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। কি করবেন? একটা বাল্ব, এলইডি বাল্ব আপনি দান করবেন সেই মন্দিরে।
তাহলে কিন্তু আপনার অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন। এই এলইডি বাল্ব আপনি দান করবেন মিনিমাম ৭টা মন্দিরে। যদি না পারেন তাহলে যেকোনো মন্দিরেই আপনি দান করতে পারেন, বা যেখানে দেখবেন মানুষকে হেল্প করা হয়, সহযোগিতা করা হয়, এরকম বহু প্রতিষ্ঠা আছে। সেখানে গিয়েও আপনি দান করতে পারেন। মোটামুটি এতে যেন সকলের কাজে লাগে। আপনার এই দানের লাইটটা যেন জ্বলে। এমন কোনো জায়গায় দেবেন না যেখানে ওই লাইটের কোনো মূল্য দেবে না। হাজার, হাজার লাইট আছে। আপনি দেবেন, ফেলে রেখে দেবেন। তাহলে আপনি ক্রিয়াটা করবেন, কোনো লাভ হবে না। যেখানে দেবেন আপনার এই লাইটটা যেন ব্যবহার করে। আপনার লাইটটা, দেওয়া লাইট যত জ্বলবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এই প্রোগ্রামটা একমাত্র আমার কাছেই আপনি পাবেন, এবং আমি এরকম অনেক আপনাদের টোটকা বলেন, ক্রিয়া বলেন, নিয়ম বলেন বলে থাকি শুধু আপনাদের ভালোর জন্য, যে আপনারা যেন সুখে শান্তিতে থাকতে পারেন, আপনাদের অন্ধকার জীবন থেকে যেন বেরিয়ে আসতে পারেন। তাই এই কাজটা করুন। অবশ্যই যেখানে দেবেন সেখানে প্রয়োজন আছে এই লাইটের, সেরকম একটা জায়গায় দেবেন। যেখানে প্রয়োজন নেই, প্রচুর লাইট স্টক আছে, সেখানে আপনি দিয়ে আসবেন, কোনো লাভ হবে না। একটা মন্দিরে ফেলে দিয়ে আসবেন, লাভ হবে না। এমন জায়গায় দিতে হবে যে আপনার লাইটটা নিয়ে তারা উপকৃত হয়, বা আপনার লাইটটা জ্বলে। ওই লাইটটা যত জ্বলবে আপনার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, আলোকৃত হবে। কপাল, ভাগ্য আমরা যাই বলি না কেন বদলে যাবে, আপনি কোটি টাকার মালিক হবেন। করে দেখুন, কারণ এই দুর্লভ যোগ পাওয়া যায় না। এই দুর্লভ যোগে আপনি এই সুযোগটা কাজে লাগিয়ে ভাগ্যটাকে বদলে ফেলুন। বুঝতেই পারছেন আমি কোথায় বসে প্রোগ্রামটা করছি, কেন করছি। আগামীকাল আপনারা যেন এই কাজটা করে অনেক ভালো জায়গায় থাকতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।